মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র থেকে তীব্রতর। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পুরো অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি। এর প্রভাব পড়ছে বাংলাদেশের জ্বালানি খাতে। এমন বাস্তবতায় জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসে অন্তত 4 কার্গো এলএনজি স্পট মার্কেট থেকে কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগে এমন কোনো পরিকল্পনা না থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে হঠাৎ করেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। মাসে প্রয়োজন 8 কার্গো এলএনজি। ওমান থেকে নিশ্চিত 2 কার্গো। অতিরিক্ত প্রতিশ্রুতি আরও 2 কার্গো। স্পট মার্কেটে টার্গেট 4 কার্গো। জানা গেছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং কাতারের উৎপাদন বন্ধ থাকায় শঙ্কায় দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে ওমান থেকে 2 কার্গো নিশ্চিত করা হয়েছে, সঙ্গে আরও 2 কার্গোর প্রতিশ্রুতিও রয়েছে। কিন্তু পুরো মাসের চাহিদা মেটাতে দরকার অন্তত 8 কার্গো। এদিকে জ্বালানি আমদানির অর্থ যেন তাৎক্ষণিক পরিশোধ করা যায়, সেজন্য বাংলাদেশ ব্যাংকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেশে প্রতিদিন গ্যাস সরবরাহ হচ্ছে 2600 থেকে 2900 MMCFD। এর মধ্যে প্রায় 950 MMCFD আসছে আমদানি করা এলএনজি থেকে। বছরে প্রয়োজন হয় 110 থেকে 115 কার্গো এলএনজি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের হাতে আছে 2,16,000 টন ডিজেল, 21,000 টন পেট্রোল, 34,000 টন অক্টেন, 20 দিনের চাহিদার জেট ফুয়েল। বিকল্প হিসেবে মালয়েশিয়া, চীন, সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে। সৌদির আরামকো জানিয়েছে, প্রয়োজন হলে সৌদির বাইরের উৎস থেকেও বাংলাদেশকে তেল সরবরাহ করা হবে। বেসরকারি খাতে মার্চে আসার কথা প্রায় 1,94,000 টন এলপিজি। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় সময়মতো পৌঁছানো নিয়ে রয়েছে শঙ্কা। যুদ্ধের আগুন মধ্যপ্রাচ্যে, কিন্তু তার উত্তাপ ছড়িয়ে পড়ছে বাংলাদেশের জ্বালানি খাতে। এখন প্রশ্ন, এই সংকট কতদিন আর তার প্রভাব কতটা পড়বে সাধারণ মানুষের জীবনে? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।